হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ওয়েদার খুব ভালো না, বৃষ্টি বাইরে, ওই জন্য আমি একটু ভাজা পোড়া বানাবো, মুসুর ডালের বড়া। সেজন্য দেখেন আমি এখানে ধনিয়া পাতা নিছি, সেগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি নিছি এবং মরিচ কুচি নিছি, সেগুলো দিয়ে দিব। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি সবগুলো অ্যাড করে দিলাম। এবারে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। এখন আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবারে দেখুন আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নিব। ভাজা পোড়া কান্না খেতে ভালো লাগে, আমার মন চাইছে আজকে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো আমি এইভাবে তেলের ভিতরে দিয়ে দিব। এবারে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি, ওই পাশটা হয়ে গেছে। এখন আমি এইভাবে সবগুলো উল্টে দিব। দেখুন আমি সবগুলো এই পাশটা উল্টায় দিয়েছি। আমি এইভাবে সবগুলো উল্টায় পাল্টায় ভেজে নিব লাল লাল করে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন আমার কড়াইয়ের নিচে একটু লেগে যাচ্ছে না। এইভাবে আমি সবগুলো উল্টে লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। আমি এইগুলো সবগুলো উঠিয়ে নিলাম। বাকি যা আছে সবগুলো আমি একইভাবে ভেজে নিব, তারপরে পরিবেশন করব। দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, বাকিগুলো আমি ভেজে নিব। আগে এইভাবে করবেন, তারপরে তেলে দিয়ে দিবেন। এইভাবে আমি বাকি সবগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এই যে দেখলে বুঝতে পারছেন কি লোভনীয় হয়েছে, একদম মচমচে হয়েছে। এই দেখুন হাত দিলে ভেঙে যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। যখনই ভাজা পোড়া খেতে মন চাইবে তখন আমার মতো সহজ পদ্ধতিতে মুসুর ডাল থাকলে বানিয়ে নেবেন এভাবে মচমচে বড়া। ওকে বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।